সমস্ত প্রশংসা, গুণগান মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের জন্য, যিনি আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারাকে জুমার সালাতের উদ্দেশ্যে ইতিমধ্যে আমাদেরকে এই জামে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের শুকরিয়া আদায় করছি, প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পেশ করছি। ইমানি ভাই ও বন্ধুগণ, আজকের খুতবার সংক্ষিপ্ত এই খুতবার আলোচ্য বিষয়, কোরআন আমরা কেন শিখব, আমাদের কেন কোরআন শেখা দরকার। এই মর্মে আমি সংক্ষিপ্ত একটু আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। ইমানি ভাই ও বন্ধুগণ, কোরআন এমন এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, এমন এক জীবন্ত মুজিজা। কোনো মানুষ যদি কোরআন নিয়ে স্টাডি করে, গবেষণা করে, কোরআন অধ্যয়ন করে, তেলাওয়াত করে, যত বেশি কোরআনের কাছাকাছি হবে, তত বেশি হেদায়েতের দরজা তার জন্য উন্মুক্ত হবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসিরে কুরতুবীর মধ্যে একটা ঘটনা লিখেছেন। তিনি বলছেন যে আব্বাসী খলিফা আল মামুন, তিনি আলেমদেরকে খুব কদর করতেন। আলেমদের মাঝে বসে ইলমি কথাবার্তা আলেমদের কাছ থেকে শুনতেন, বিভিন্ন পরামর্শ নিতেন এবং তাদের সাথে ইলমি বিষয়ে, দ্বীনের বিষয়ে আলাপ আলোচনা করতেন। তো এরকমই একটা মাহফিলে, এরকম একটা মজলিসে একজন খুব সুন্দর বেশধারী, সুন্দর দাড়ি, সুন্দর পোশাক ওয়ালা লোক সেই বৈঠকে এসে সুন্দর সুন্দর কিছু কথা বলল। খলিফা মামুন তাকে চিনতেন। তো তার ভালো ভালো কথা শুনে এবং কোরআনের বা ইলমের এই মাজলিসে তাকে দেখে একদিন বললেন যে, তুমি তো ইহুদি, তো তুমি আমাদের আলোচনায় বসো, অংশগ্রহণ করো। তো তোমাকে আমি দাওয়াত দিচ্ছি, তুমি ইসলাম গ্রহণ করো। তো সে বলল যে, আমি আমার বাপ দাদার ধর্ম আমি ত্যাগ করতে চাই না, এবং ইসলাম গ্রহণ করলেন না। ঠিক ১ বছর পরে ঠিক ওইরকম একটা মজলিসে সেই লোক এবার আগমন করলো, সুন্দর সুন্দর কথা বলল এবং খলিফা মামুনকে বলল যে, আমি ইসলাম গ্রহণ করেছি। খলিফা মামুন একটু জানতে চাইলেন যে, আমি তোমাকে দাওয়াত দিলাম, সেদিন তুমি ইসলাম গ্রহণ করলে না, আর আজকে তুমি বলছো ইসলাম গ্রহণ করেছি। আসলে তোমার ইসলাম গ্রহণের রহস্যটা কি বলা যাবে, বলবে? তখন সে বলেছিল যে, আমার একটা লক্ষ্য ছিল, যেটা সাধারণত ইহুদিদেরই একটা লক্ষ্য, যে তাদের ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মগুলোতে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা, অন্য ধর্মকে বিকৃত করার চেষ্টা করা। এটা সবসময় তাদের একটা চেষ্টা থাকে। তিনি বলছে যে, আমিও এই কাজটাই করতাম। আপনাদের বৈঠকে আসলেও আমার লক্ষ্য ছিল যে আপনাদের ধর্মকে কিভাবে মানুষের কাছে হালকা করে দেওয়া যায়। এই জন্য আমি ইনজিল ঘরে বসে লিখতাম এবং আমার তরফ থেকে কিছু কথা ঢুকিয়ে দিতাম এবং বাজারে ছেড়ে দিতাম। মানুষ ধরতে পারতো না, তাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হতো। আমি ঠিক একইভাবে কোরআন ঘরে বসে লিখলাম এবং এর মধ্যে আমার তরফ থেকে কিছু কথা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এর মধ্যে ঢুকিয়ে দিলাম। তারপরে বাজারে নিয়ে গেলাম। বাজারে নিয়ে যাওয়ার পরে গ্রাহকরা এই কোরআন উল্টে পাল্টিয়ে যখন একটু তেলাওয়াত করে দেখলো, পড়ে দেখলো, তখন আমার যে বাড়তি কথাগুলো বা পরিবর্তন করা কথাগুলো, সেগুলো তারা ধরে ফেললো।
এবং সে আমাকে এই কপিগুলো ফেরত দিয়ে বলল যে এইগুলো আল্লাহর নাজিলকৃত কোরআন নয়, এর মধ্যে মানুষের তৈরি করা কিছু কথা আছে, এই জন্য এটা চলবে না, এটা নেওয়া যাবে না। তিনি বলছেন যে ওই দিন থেকে আমার অন্তরে জায়গা করে নিয়েছে যে কোরআন সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এবং এর থেকে দূরে থাকাটা হতভাগ্য ছাড়া আর কিছু নয়। আমি সেই দিন তওবা করে ইসলামের ছায়াতলে এসেছি এবং আমি কালেমা শাহাদা পাঠ করে মুসলিম হয়ে গেছি। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় দাওয়াত দিতেন, আপনারা জানেন সেই ঘটনা। যারা বাহির থেকে হজ করতে ওমরা করতে আসতো, মক্কার লোকেরা, ইসলামের দুশমনেরা তাদের কাছে গিয়ে বলতো যে আমাদের এক যুবক পাগল হয়ে গিয়েছে, কবি হয়ে গিয়েছে, তার কথা তোমরা শোনো না, পাগল হয়ে যাবে, কিংবা তাকে জিনে ধরেছে, ইত্যাদি ইত্যাদি বলতো। তো ইমাদ আল আজদি একজন জিনের কবিরাজ, তিনি যখন আগমন করলেন তখন তাকেও বলা হলো যে আমাদের এই এক যুবক পাগল হয়ে গেছে, তাকে জিনে ধরেছে, তাকে একটু চিকিৎসা করো। চিকিৎসা করার জন্য সেই দেমাদ আল আজদি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন যে হে যুবক, তোমার কওম তোমার বিরুদ্ধে এইসব কথাগুলো বলছে, তো আমি তোমার চিকিৎসা করতে চাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার চিকিৎসা করার আগে আমার কিছু কথা কি আপনি শুনবেন? তো বলছে হ্যাঁ, শোনাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীমের কিছু আয়াত তিলাওয়াত করে তাকে শোনালেন। এটা শোনার পরে উনি বলছেন যে এটা তো কোনো কবিতা না, মানুষের তৈরি করা কথা না, এবং এটা কোনো পাগলের দ্বারা বলা, এগুলো তো সম্ভব না। নিঃসন্দেহে এগুলো তুমি যেটা বলেছো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব, এটাই সত্য। এবং তিনি তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করে ফেললেন। এই যে এই প্রতিষ্ঠানের নাম মুসাব বিন উমাইর মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স, এই নামটা আমি যতবার দেখেছি ততবারই আমার কাছে সে মুসাব বিন উমার রাদিয়াল্লাহু আনহুর কথা মনে পড়েছে। আমি জানি না তারা কোন দৃষ্টিকোণ থেকে নামটা রেখেছেন। তো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্বাচিত এবং প্রেরিত সর্বপ্রথম কোরআনের মুআল্লিম, কোরআনের প্রচারক। তিনি যখন মদিনায় দাওয়াত নিয়ে গেলেন, তখন কিছু কিছু লোক ইসলাম গ্রহণ করলো, কিন্তু উসাইদ বিন হুদায়র এবং সাদ বিন উবাদা, আপনারা জানেন যে এরা খালাতো ভাই ছিলেন। সাদ বিন উবাদা মদিনার মধ্যে সবথেকে সম্পদশালী মানুষ ছিলেন, আর উসাইদ বিন হুদায়র ইনিও নেতৃস্থানীয়, দুইজনই নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। তো তারা দুইজনে এক জায়গায় বসে গল্প করছে, বলছে দেখো মক্কা থেকে একজন লোক এসে আমাদের এলাকার যুবকদের মাথা নষ্ট করছে, তো তাকে তাড়াও না কেন। দুইজনে গল্প করছে। তো বলছে দেখো, যে আশ্রয় দিয়েছে সে তো আমারই কবিলার মানুষ, এখন আমি যদি যাই কিছু বলতে, তাহলে তার সাথে আমার দ্বন্দ্ব শুরু হবে, তো তুমিই যাও। একজন আরেকজনকে ঠেলছে। তো প্রথমে উসাইদ বিন হুদায়র তিনি গেলেন, গিয়ে একটা বর্ষা, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু একটা বাগানে মানুষকে দাওয়াত দিচ্ছিলেন, একটা বর্ষা, সেখানে গেড়ে একটা একটা নেতাগিরি মুড নিয়ে বললেন যে দেখেন, আপনারা মক্কা থেকে এসে আমাদের যুবকদের মাথা নষ্ট করছেন, এসব বন্ধ করুন, আপনারা চলে যান। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু খুব জ্ঞানী মানুষ ছিলেন এবং কোরআনের যোগ্য একজন মুআল্লিম ছিলেন, দাঈ ছিলেন, মুবাল্লিগ ছিলেন। তিনি বললেন যে ভাই, আমি যে কথা, আমার কিছু কথা আপনি শুনুন, যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে আপনি গ্রহণ করবেন, আর যদি ভালো মনে না হয় তাহলে আমি চলে যাবো এখান থেকে। তো উনি বললেন যে কথা তো বেশ ভালো বলেছো, আচ্ছা বলো দেখি কি বলতে চাও। তখন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কালামের কিছু অংশ তেলাওয়াত করে তার সামনে পেশ করলেন। তো উনি এগুলো শুনে বিমোহিত হয়ে গেলেন এবং ইসলাম গ্রহণ করলেন। তাকে গোসল করানো হলো, ইসলাম গ্রহণ করলেন। তারপরে যেই যুদ্ধান্দেহী মুড নিয়ে তিনি এসেছিলেন, মাথা নিচু করে সেই সাদ বিন উবাদার কাছে যাচ্ছেন। সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দেখে বলছেন যে কি ব্যাপার, উনি তো যে মুড নিয়ে গেছিল এখন তো ওই মুড নিয়ে আসছে না, ব্যাপারটা কি। কাছে গেলে বললেন যে কি ঘটনা, কি দেখলে। তো বলছে দেখো, ওখানে তোমার আত্মীয়র বাড়িতে আছে, তুমি যাও, তুমি কথা বলো। সংক্ষেপে বললেন যে তুমি যাও, কথা বলো তার সাথে। উনি আরো রেগে গেলেন এবং বর্ষাটা হাতে নিয়ে উনি ছুটে ছুটে চললেন, গিয়ে ওই একইভাবে বর্ষাটা গেড়ে বললেন যে আপনারা কেন এসেছেন মক্কা থেকে আমাদের যুবকদের মাথা নষ্ট করার জন্য। তারপরে একই ঘটনা, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার কিছু কথা শুনুন।
যদি আপনার ভালো লাগে গ্রহণ করবেন, আর যদি ভালো না লাগে তাহলে আমি এখান থেকে চলে যাব। তারপর উনি বললেন যে ঠিক আছে পড়ুন। বলুন। এবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কালাম থেকে কিছু তিলাওয়াত করলেন। কোরআনের কিছু আয়াত তিলাওয়াত করেন। এগুলো শুনে এত বিমোহিত হলেন যে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু তিনিও ইসলাম গ্রহণ করলেন। তারপরে ২ জন গিয়ে একত্রিত হলেন। তার কওমের লোকদেরকে বললেন, তারা ২ জনে পরামর্শ করে নিলেন এবং কওমের লোকদেরকে দাওয়াত কিভাবে দেওয়া যায় এই চেষ্টা শুরু করলেন। কওমের লোকদেরকে বললেন যে, "শোনো, আমরা আমাদের দিন চেঞ্জ করে দিয়েছি। আমরা ইসলাম গ্রহণ করেছি। এখন তোমাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই।" কওমের লোকেদের কাছে তারা খুব বিশ্বস্ত ছিলেন এবং খুব ভালো মানুষ ছিলেন। তারা বলল যে, "আপনারা যেটা যেটা গ্রহণ করেছেন সেটা নিঃসন্দেহে খারাপ কিছু হবে না। আমরাও গ্রহণ করতে চাই।" সন্ধ্যা হতে, হতে তাদের কবিলার সবাই ইসলাম গ্রহণ করে ফেলল। সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর নামের প্রভাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদ এবং মাদ্রাসা যেন কবুল করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইমানি ভাই ও বন্ধুগণ, আমরা কোরআন কেন শিখবো? কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাঠানো এক বিশাল নেয়ামত এবং বিশাল সম্পদ। এর মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। এর মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, মাগফিরাত এবং ভালোবাসা অর্জন করতে পারি। যেই রমাদান মাসে আমরা আছি, সে রমাদান মাসে আমরা কি চাই? আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হলো আল্লাহর জান্নাত, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মাগফিরাত, আল্লাহর ভালোবাসা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের পরিচয় দিয়েছেন রমাদান দিয়ে, কোরআন দিয়ে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস হলো ওইটা যার মধ্যে কোরআন নাজিল হয়েছে। সুতরাং এই রমাদান মাসে আমাদের লক্ষ্যে পৌঁছতে যত বেশি আমরা কোরআনের কাছাকাছি হব, কোরআন তেলাওয়াত করব, তত বেশি রমাদানে আমরা সফলতা লাভ করতে পারব। কোরআন সম্পর্কে কয়েকটি তথ্য কোরআন এবং হাদিস থেকে আমি সংক্ষেপে পেশ করতে চাই। সূরা ফাতির ২৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর।" আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে এবং সালাত কায়েম করে এবং আমি যে রিজিক দিয়েছি এখান থেকে তারা গোপনে কিংবা প্রকাশ্যে খরচ করে, এরা আল্লাহর কাছে এমন একটা ব্যবসা আশা করে যেটাতে কোনোদিন তারা ব্যর্থ হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। মানে এদের মূলধন বৃদ্ধি পেতেই থাকবে, পেতেই থাকবে, ঈমান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আমলের মধ্যে মানে আগ্রহ তৈরি হতেই থাকবে, হতেই থাকবে। সুবহানাল্লাহ। তবে এখানে যে ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব তিলাওয়াতের কথা বলা হলো। এই কোরআনে কারীম যতবার তেলাওয়াতের কথা কোরআনে আমরা শুনবো বা হাদিসের ভাষায় শুনবো বা কোনো বক্তার কাছে শুনবো, যতবার তিলাওয়াত কথাটা আমাদের কানে আসবে, ততবার তিলাওয়াত দিয়ে বুঝতে হবে যে পাঠ করা এবং আমল করা। একটা অবাক করা বিষয় যে আমরা তেলাওয়াত বলতে শুধু পাঠ করা কিভাবে মাথায় ঢুকলো, অথচ আমলটা আমাদের মাথায় আসে না। কিন্তু মদিনা ইউনিভার্সিটির প্রথিতযশা শেখ আব্দুর রাজ্জাক আল বাদর, তারপরে তাফসির সাদির সেই লেখক আব্দুর রহমান সাদি, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, এমনি ভাবে মানে যত ওলামায়ে কেরাম এই আয়াতের তাফসির করেছেন, সবাই তেলাওয়াত বলতে যত জায়গায় কোরআনে কারিমে তেলাওয়াতের কথা বলা হয়েছে, তেলাওয়াত মানে হলো পাঠ করা, তার সাথে আমল করা, অনুসরণ করা। তেলাওয়াত শব্দটার অর্থই হলো অনুসরণ করা। তেলাওয়াত শব্দটার আবিধানিক অর্থই হলো অনুসরণ করা। সুতরাং আহ, অনুসরণ ছাড়া শুধু তেলাওয়াত যারা করবে অনুবাদ বাদ দিয়ে, তারা কিন্তু এই ফজিলত যেন আশা না করে। আল্লাহ ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা ইসরা এর ৯ নম্বর আয়াতে, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন মানুষকে সবথেকে ভারসাম্যপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ, সুন্দর, সঠিক পথটা দেখায়, মার্জিত পথ দেখায়, যেটা অতিরঞ্জন বা বাড়াবাড়িও করে না, আবার অতি শিথিলতা, অলসতা, ঢিলেমিপনাও দেখায় না, বরং মধ্যম পন্থা, সঠিক পন্থা,
যার মধ্যে কামিয়াবি আছে, যার মধ্যে সফলতা আছে, সেই পথটা দেখাই হলো আল কোরআন। ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। এবং এই কোরআন মুমিনদেরকে সুসংবাদ দেয়। কোন মুমিনদেরকে? আল্লাযিনা ইয়ামালুনা সালিহাত, যারা আমলে সালেহ করে, শুধু তেলাওয়াত করে না, আমলে সালেহ করে, তাদের জন্য এই কোরআন সুসংবাদ দেয় যে তাদের জন্য বিরাট পুরস্কার রয়েছে। কোরআন তেলাওয়াত করলে, অর্থাৎ তেলাওয়াতের সাথেই কিন্তু আমল বুঝতে হবে। তেলাওয়াত এবং আমল, অর্থাৎ কোরআন বুঝতে হবে এবং কোরআনের আদেশ নিষেধগুলো মেনে চলতে হবে, তাহলে তাদের জন্য রয়েছে বিশাল পুরস্কার। কয়েকটা সংক্ষেপে কয়েকটা হাদিস বলি আপনাদের। এই হাদিসগুলো আমরা সবাই জানি, তারপর আলোচনা করলে ইনশাআল্লাহ আমাদের কাজে লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সহিহ বুখারী হাদিস, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শেখে এবং শিখায়। যে কোরআন শেখে এবং শেখায়, শুধু তেলাওয়াত না, এর অর্থ, এর ব্যাখ্যা, এর দাবি, এর তাফসীর। কোরআন শেখা বলতে শুধু তেলাওয়াত না, তেলাওয়াত তো অবশ্যই, তেলাওয়াত না হলে অর্থ জানবো কিভাবে, দাবি জানবো কিভাবে? তেলাওয়াত তো শুরু, তেলাওয়াত মানে কোরআন পাঠ এবং তার সাথে এর যে ব্যাখ্যা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া মাহিরুন বিহি মা আস-সাফরাতিল কিরামিল বারারা। যে ব্যক্তি কোরআন পড়ে দক্ষতার সাথে, সে সম্মানিত দূতের সাথে থাকবে। সম্মানিত দূত কারা? ফেরেশতারা। ফেরেশতারা আল্লাহর কাছ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছেন, যাতে করে মানুষকে ভুল পথ থেকে সঠিক পথের দিশা দেওয়া যায়, দিক নির্দেশনা দেওয়া যায়। তো মানুষ হলো দূত, কল্যাণের পথ দেখায়, অকল্যাণের পথ থেকে মানুষকে সতর্ক করার কাজে তারা নিয়োজিত। তো তাদের সাথে যখন আপনি থাকবেন, তখন আপনিও কল্যাণমূলক কাজগুলো বেশি বেশি করতে পারবেন এবং ভুলভাল কাজ থেকে আপনি সতর্ক হওয়ার একটা মানসিকতা, একটা সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন, যখন কোরআন আমরা দক্ষতার সাথে সুন্দর করে পাঠ করব। আর যে ব্যক্তি কোরআন মানে কষ্ট করে পড়ে, কোরআন পড়তে তার জন্য কষ্ট হয়, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ফালাহু আজরান, তার জন্য ডাবল সওয়াব রয়েছে। কোরআন পড়ছে আর চেষ্টা করছে, তার দ্বিগুণ সওয়াব তার জন্য রয়েছে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহুর একটা খুব খুব গুরুত্বপূর্ণ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন পড়ো, কারণ এই কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। কিয়ামতের দিন আসলে পরিস্থিতিটা কত যে ভয়াবহ হবে। এক সময় মানুষ আমলনামার ডান হাতে আসবে না বাম হাতে, অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে থাকবে মানুষ। তার সওয়াবের পাল্লা যখন মাপা হবে, তখন কেউ কারো দিকে তাকাবার সময় থাকবে না, সুযোগ থাকবে না। হাসরের ময়দানে মানুষ উলঙ্গ হয়ে উঠবে। মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সেই হাদিস তো আপনারা জানেন, যে তিনি যখন শুনলেন তখন তো লজ্জায় পড়ে গেলেন, বলে যে ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ সবাই তো থাকবে, উলঙ্গ হয়ে উঠবে, ব্যাপারটা কেমন হয়ে গেল? একে অপরের দিকে দেখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? বলেছিলেন যে আল আমরু আশাদ্দু মিন যালিক। বিষয়টা এত ভয়ংকর থাকবে যে কেউ কারো দিকে দেখানোর চিন্তাই করবে না। মানে পরিস্থিতি কতটা ভয়াবহ হলে, কতটা ভয়াবহ হবে যে উলঙ্গ একজন একজন আরেকজনের দিকে তাকাবে না, তাকাবার কোনো মানে আগ্রহ থাকবে না। হাসরের ময়দানে মানুষ দাঁড়াবে, একটা দিন হবে, সূর্য মাথার কাছে আসবে, কোনো ছায়া থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ছায়া ছাড়া। আর দিনটা কত বড় হবে? 50 আলফা সানা, 50,000 বছর একটা দিন হবে। এবং সেই দিনের ভয়াবহতা, সূর্যের তাপের মধ্যে মানুষ সাঁতার কাটবে। তো এইভাবে মানে ধাপে ধাপে, পদে পদে কিয়ামতের সে ভয়াবহ দিনে কে কার পরিচয় নিবে? সওয়াব কমে গেলে কে কাকে সাহায্য করবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ পরিচয় দিবে না, সবাই পালাবে আর পালাবে। আজকে যতই আমরা কষ্ট করে উপার্জন করে স্ত্রী পুত্র বা কেউ আমরা খাওয়াচ্ছি আত্মীয় স্বজনকে, সেদিন কিন্তু কেউ আমাদের, যদি আমার আমূল ঠিক না থাকে, আমার ইমান ঠিক না থাকে, সেদিন কেউ কারো পরিচয় দিবে না। সেই দিন এই কোরআন আজকে যে আমরা মানে
কোরআন তেলাওয়াত করি, এই কোরআন তিলাওয়াত, কোরআনের প্রতি আমল সেদিন আমাদের কাজে লাগবে। কি হবে? কোরআন কথা বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। বলবে যে, হে আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর একটা হাদিসে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটা হাদিসে বলছেন যে, ইয়াকুলুল কোরআন রব্বি মানা'তুহু আন-নাওমা বিল-লাইলি ফাশাফি'নি ফীহি। হে আল্লাহ, আমি রাতে এই ব্যক্তিকে ঘুম থেকে বিরত রেখেছিলাম। মানে না ঘুমিয়ে সে তারাবির নামাজে কোরআন পড়েছে, কোরআন শুনেছে বা কোরআন দেখে দেখে পড়েছে কিংবা নিজে কোরআন তেলাওয়াত করেছে। এক কথায় কোরআন তেলাওয়াত করেছে। আজকে আমার শাফাআত তার জন্য কবুল করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার শাফাআত সেদিন কবুল করা হবে। ঠিক অনুরূপভাবে সিয়াম, সিয়াম কথা বলবে আমাদের পক্ষে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফায়ুশাফাআন, সিয়াম এবং কোরআনের শাফাআত সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল এবং মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নওয়াজ বিন সামআন রাদিয়াল্লাহু আনহুর হাদিস, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিল কুরআন ওয়া আহলিহি আল্লাযীনা ইয়া'মালুনা বিহি ফিদ দুনিয়া তাকদামুহু সূরাতুল ইমরান তুহাজ্জান আন সাহিবিহিমা। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে কোরআনকে উপস্থাপন করা হবে, নিয়ে আসা হবে এবং কোরআনের পাঠকদেরকে, যারা কোরআন পাঠ করত, যারা কোরআন তেলাওয়াত করত তাদেরকে নিয়ে আসা হবে। তো তারপরে সেখানে সূরা সামনে থাকবে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান, এবং এই দুইটা সূরা বিশেষ করে তুহাজ্জানে, এটার অর্থ কেউ বলে যে ঝগড়া করবে বা ঝগড়া করবে না, যেমনটা একটু আগে বলা হলো সুপারিশ করবে। শেখ আব্দুর রাজ্জাক আল বদর হাফিজাহুল্লাহ, তিনি এই হাদিসে যখন দার্স দিচ্ছিলেন তখন তিনি বলছেন যে এই হাদিসের অর্থ হলো যে এই সূরা বাকারা এবং সূরা আল ইমরান পাঠকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানে এমন সুপারিশ করবেন যে সুপারিশটা কবুল হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। প্রিয় ভাই বন্ধুগণ, এইভাবে আমরা কোরআনে কারিমের অজস্র ফজিলত আমরা জানতে পারি হাদিস থেকে। আরেকটা কথা এখানে বলি যে একটা হাদিস আছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটা অক্ষর তেলাওয়াত করলো, একটা অক্ষর, এটার জন্য তাকে সওয়াব দেওয়া হবে এবং সেই সওয়াবটাকে 10 গুণে বৃদ্ধি করা হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম এটা একটা অক্ষর না, একটা অক্ষর না। আলিফুন হারফুন, আলিফ হলো একটা অক্ষর, ওয়া লামুন হারফুন, মিমুন হারফুন। এইভাবে দাল, দাল, র, দা, জা, দাল ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা অক্ষর তিলাওয়াত করলে 10 টা করে সওয়াব। এটা আমরা সবাই জানি যে একটা অক্ষর পাঠ করলে কোরআনে কারীমের মধ্যে 10 টা সওয়াব আমাদের আমলনামায় লেখা হয়। একটা থেকে 10 গুণ করে এভাবে 10 টা সওয়াব লেখা হয়। তবে বাইহাকির আরেকটা হাদিসে আসছে, কেউ যদি জাগ্রত জ্ঞানের ভিত্তিতে জেনে বুঝে অক্ষরের হক আদায় করে তার অর্থ খেয়াল করে যদি পড়ে, প্রত্যেকটা অক্ষরে 20 টা করে সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মান ক্বারা আল কুরআনা বিআরাব ফি কিরাআতিহি কানা লাহু বিকুল্লি হারফিন মিনহু 20 হাসানাহ। 20 টা করে সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব, যার মধ্যে কোরআন নাই সে হলো একটা বিধ্বস্ত বাড়ির মতো। বিধ্বস্ত বাড়িতে আমরা কেউ নিজেরা থাকবো না, মেহমানকে থাকতে দিতে পারবো না, কারণ সেখানে কে থাকে? সাপ, বেজি, ব্যাঙ ইত্যাদি ইত্যাদি। একটা মানুষের মধ্যে যদি কোরআন যখন থাকে না, কোরআনের জ্ঞান থাকে না, কি থাকে সেখানে? সেখানে ওইরকম খারাপ আচরণ, খারাপ চিন্তা ভাবনা সেখানে কাজ করে। কোরআন যারা আমরা পড়বো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলবেন যে কোরআন তেলাওয়াত করে আমাকে শোনাও। প্রত্যেকটা আয়াত এর বিনিময়ে একটা করে ধাপ তুমি জান্নাতের সিঁড়ি বেয়ে উপরে উঠবে এবং সর্বশেষ আয়াতটা যেটা আমরা পড়বো এটা হবে আমাদের জান্নাতের অবস্থান স্থল। তার মানে আমরা যত বেশি আয়াত পাঠ করতে পারবো জান্নাতে তত বেশি উচ্চ মর্যাদা আমরা লাভ করতে পারবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ পর্যায়ে আমি সংক্ষেপে কোরআনের হক আমাদের উপরে, কোরআনের দাবি আমাদের উপরে কি আমি একটু
হাইলাইট দিয়ে যায়। কোরআনের ৮টা দাবি আমাদের প্রতি। এই দাবিগুলো শুধু ইমাম সাহেবের উপরে না, শুধু শিক্ষকের জন্য নয়, প্রেসিডেন্ট থেকে নিয়ে একজন রিক্সাওয়ালা পর্যন্ত সমাজের সকল স্তরের ডক্টর, ইঞ্জিনিয়ার, বাসের ড্রাইভার, হেল্পার কিংবা মেথর মুচি পেশা যাই হোক না কেন, প্রত্যেকটা মুসলিমের উপরে কোরআনের দাবি হলো এগুলো। ১ নাম্বার দাবি হলো কোরআনের ১ নাম্বার দাবি হলো কোরআন বিশ্বাস করা। আলহামদুলিল্লাহ, আমরা সবাই কোরআন বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ। ২ নাম্বার হলো কোরআন তিলাওয়াত করা। শুধু মানে তেলাওয়াত, এখানে তেলাওয়াত বলতে আমি ভেঙে বলছি, তেলাওয়াতের ব্যাখ্যাটা আরেকটু আমি সামনে দিব। এখানে তেলাওয়াত বলতে বলছি যে কোরআন শুদ্ধভাবে পাঠ করা। মানে শুদ্ধভাবে যে ব্যক্তি পাঠ করতে পারে না কোরআন, সে কোরআনের হক আদায় করে নাই। কোরআনের হক আদায় করতে গেলে অবশ্যই কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখতে হবে, পাঠ করা শিখতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। কোরআন সুন্দরভাবে ধীরস্থির ভাবে তুমি তিলাওয়াত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা মানে আপনাকে আমাকে সবাইকে আদেশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক জায়গায় বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাই ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন ওয়া উমিরতু আন আতলুয়াল কুরআন। সূরা নামাল ৯১-৯২ আয়াতের শেষ অংশে ৯২ এর শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলা হয়েছে যে আপনি বলুন যে আমাকে আদেশ করা হয়েছে আন আতলুয়াল কুরআন, আমি যেন কোরআন তিলাওয়াত করি, কোরআন পাঠ করি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা মানে আপনাকে আমাকে সবাইকে আদেশ করা। সুতরাং সব সময় মাথায় রাখতে হবে যে কোরআনের হক আমার উপরে, কোরআনের দাবি আমার উপরে। আমি যেন শুদ্ধভাবে, সুন্দরভাবে, ধীরস্থিরভাবে কোরআনটাকে দেখে দেখে পড়তে পারি, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। কোরআনের ৩য় দাবি কোরআন বুঝার চেষ্টা করা, অর্থ জানা, কোরআনের ব্যাখ্যা জানা, শানে নুজুল জানা, কোরআনের তাফসীর জানা। এই গবেষণা বলতে কি বোঝায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গবেষণা করতে বলেছেন। গবেষণা বলতে আপনি তো না পড়ে তো আর গবেষণা করতে পারবেন না। পড়তে হবে। অর্থ না জানলে গবেষণার কি হলো তাহলে? অর্থ জানতে হবে। এটা শব্দ চেঞ্জ হলে অর্থ কি হবে? এটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল? এর বিধানটা কাদের জন্য? এগুলোই তো ব্যাখ্যা, এগুলোই তো গবেষণা। এই গবেষণা করার আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা সাদের ২৯ নম্বর আয়াতে, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াত্তাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আপনার কাছে আমি একটা কিতাব নাজিল করেছি। এটা অত্যন্ত বরকতময় কিতাব। কেন নাজিল করেছি? লিয়াত্তাব্বারু আয়াতি, এর আয়াতগুলোকে গবেষণা করার জন্য। আর জ্ঞানীরা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে। ইমানি ভাই ও বন্ধুগণ, কোরআন কেন নাজিল করেছেন? অনেকে আমরা মনে করি কোরআন খতম দিয়ে দিলাম, দায়িত্ব শেষ হয়ে গেল। জি না, কোরআন খতম দিলেন, তেলাওয়াত করলেন, এটা একটা হক আদায় হয়েছে নিঃসন্দেহে। কিন্তু আরেকটা হক রয়ে গেছে। বাড়িতে অনেক সময় শুধু চাউল এনে দিয়ে দিলে দায়িত্ব শেষ হয় না, গ্যাসও লাগে। গ্যাস এনে দিলেও দায়িত্ব শেষ হয় না, মশলা লাগে, লবণ লাগে, বাড়ির ছাদ লাগে, অনেক কিছু লাগে। এগুলো অস্বীকার করা যায় না। সুতরাং কোরআন তেলাওয়াত করতে শিখলাম, তার মানেই দায়িত্ব শেষ হয়ে গেল, ব্যাপারটা তা না। বরং কোরআন যতদিন পর্যন্ত আমরা গবেষণা করার জন্য আমাদের মাথার মধ্যে এটা আছে যে এটা তো আলেমরা গবেষণা করবে, আমি তো রিক্সা চালাই, আমি তো হ্যাঁ আমি কৃষি কাজ করি, আমি কেন গবেষণা করব? অনেকের ধারণা এর থেকে আরো খারাপ যে গবেষণা করলে আমি তো গুনাহগার হয়ে যাব, আমি তো গোমরা হয়ে যাব। কোরআন গবেষণা করলে গোমরা হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ আল্লাহ কোরআনটা নাজিলই করেছেন গবেষণা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে একটা কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি তোমার কাছে। এটা হলো বরকতময়। এটা তেলাওয়াত করলে বরকত পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়। এটা আমল করলে সওয়াব পাওয়া যায়। এটা নিজের জীবনে বাস্তবায়ন করলে সওয়াব পাওয়া যায়।
আর এখান থেকে শিক্ষা নেওয়া যায়। সুতরাং কোরআন গবেষণা করতে হবে। ইমাম শাওকানি বলছেন যে ফাতুল কাদিরের মধ্যে যে আয়াত, এই আয়াত মানে প্রমাণ করছে যে আলা উজুবি তাদাব্বুর লিল কোরআন, কোরআন প্রত্যেকটা মানুষের জন্য কোরআন গবেষণা করা যে ওয়াজিব, এই আয়াত দিয়ে এটা বোঝানো হয়েছে। একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কোরআনের সাথে তার প্রত্যেকটা ঘটনা দেখে বোঝা যায় যে কি করতেন, শুধু তিলাওয়াত করতেন না কি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, যতবার রহমতের কথা আসতো, জান্নাতের কথা আসতো, তখন তিনি জান্নাত চাইতেন, রহমত চাইতেন। আবার আযাবের কথা যখন আসতো, তখন তিনি থেমে গিয়ে আল্লাহর কাছে আযাব থেকে আশ্রয় চাইতেন। তার মানে দেখেন কোরআনটা বুঝে, বুঝে তিনি পাঠ করতেন। বুঝে পাঠ করতেন, জেনে পাঠ করতেন। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি, তার সম্পর্কে আসছে হাদিসের কিতাবে যে সূরা বাকারা হিফজ করতে তার কয়েক বছর সময় লেগেছে। মানে আমাদের কাছে মনে হয় যে এই সাহাবীরা তো আরবি জানতেন, বুঝতেন। তারা মনে হয় শুনতেন আর ফটাফট মুখস্থ করে ফেলতেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা অনেক কষ্ট করতেন। আপনাদের যারা আমরা এখানে আছি, আমাদেরও হয়তো সূরা বাকারা মুখস্থ করতে ১ বছর লাগবে না। যে ব্যক্তি পড়তে জানে না, সেও যদি চেষ্টা শুরু করে দেয়, আমার মনে হয় ১ বছর লাগবে না। অথচ অথচ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন সাহাবী, তার কয়েক বছর লেগেছে সূরা বাকারা মুখস্থ করতে। এটা কেমন কথা? কারণ হলো প্রত্যেকটা আয়াত যখন তিনি পড়তেন, এখানে থামতেন। এটার অর্থ জানতেন, মর্ম জানতেন, ব্যাখ্যা জানতেন, দাবি জানতেন এবং সেই দাবি কিভাবে পূরণ করতে হবে, যদি তাৎক্ষণিক কিছু পূরণ করার থাকতো তিনি পূরণ করে তারপরে পরের আয়াত ধরতেন। সুবহানাল্লাহ! আমরাও তো তাদের অনুসারী। আমরাও তো সে কোরআনের ধারক বাহক। আমাদের সময়গুলো কিভাবে কাটছে? কোরআনের সাথে আমাদের কানেকশনটা কোন পর্যায়ে আছে? আল্লাহু আকবার! আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। হ্যাঁ, কোরআনের তাফসীর পড়তে গেলে মুজাহিদ নামটা আসবে না, এটা হতে পারে না। কোরআনের যারা তাফসীর স্টাডি করেন, তারা জানেন যে মুজাহিদ নামে একজন বিশাল মুফাসসির ছিলেন, তাবেঈ ছিলেন। তিনি বলছেন যে আরাজতুল মুস্তাফা আলা ইবনে আব্বাস সালাসা আরাদাত। আমি ইবনু আব্বাসের কাছে তাফসীর শিখেছি। পুরো কোরআন ৩ বার তার কাছে আমি পেশ করেছি এবং যখনই একটা আয়াত পেশ করতাম, তখনই তিনি বলতেন যে, "এই আয়াতের ব্যাখ্যা এটা লেখো, এটা লেখো, এটা লেখো।" তিনি একটা করে আয়াতের ব্যাখ্যা আমাকে শিখিয়েছেন। আমাদের সালাফগণ, পূর্বপুরুষগণ এইভাবে কোরআনের সাথে সময় কাটিয়েছেন। কোরআনকে এইভাবে নিয়েছেন। আমরাও তো কোরআনের সাথে সময় কাটাচ্ছি। কিভাবে সময় কাটাচ্ছি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তবে কোরআন বুঝতে হলে অন্তঃস্থল থেকে সেটাকে অনুধাবন করতে হবে, ভালোবাসতে হবে এবং জাগ্রত জ্ঞানের ভিত্তিতে সেটাকে পড়তে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা এর ফজিলত এবং তাৎপর্যগুলো আমরা পাবো। তারপরে কোরআনের আরেকটা দাবি আমাদের উপরে, সেটা হলো কোরআন অনুযায়ী বিচার ফায়সালা করা। আমাদের ম্যাচের, আমাদের কৃষি ক্ষেত্রে, দোকানে ঝগড়া হয় না, দ্বন্দ্ব হয় না, কিংবা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়। এখান থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত জীবনের প্রতিটি পরতে পরতে কোরআনের ফয়সালা নেওয়া, এটা কোরআনের দাবি আমাদের। যতদিন পর্যন্ত আমরা কোরআন দিয়ে ফয়সালা না নিব, ততদিন পর্যন্ত কোরআনের হক থেকে আমরা বাইরে আছি। কোরআনের হক আমরা আদায় করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাহুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, এরা কি জাহেলি শাসন চায়, জাহেলি ফয়সালা চায়? ওমান আহসানু মিনাল্লাহি হুকমা লিকওমি ইউমিনুন। অথচ মুমিনদের জন্য, বিশ্বাসীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে বড় ফয়সালাকারী আর কে আছে? সুতরাং কোরআন দ্বারা আমাদের ফয়সালা নিতে হবে। ৬ নাম্বার কোরআনের দাবি হলো কোরআনের প্রতি তাজিম, শ্রদ্ধাবোধ, সম্মানবোধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওমা ইউআযিম শাআইরাল্লাহ ফাহুয়া মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহর শিআরকে, আল্লাহর নিদর্শনকে যে সম্মান করলো, সে তাকওয়ার পরিচয় দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে সম্মান করেছেন। আহ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। আমি বললাম যে, ইয়া রাসূলুল্লাহ, কোরআন আপনার প্রতি নাজিল হয় আর আমি কোরআন তেলাওয়াত করে আপনাকে শোনাবো? তিনি বললেন যে, হ্যাঁ, আমি অন্যের কাছ থেকে তেলাওয়াত শুনতেও একটু পছন্দ করি। তারপরে সূরা নিসা তেলাওয়াত করা শুরু করলেন।
তারপরে যখন সূরা নিসার একটি আয়াতে যখন আসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, "হাসবুকাল আন", তুমি থামো, হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, আমি চোখ তুলে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝোর ধারায় কাঁদছেন। তার ২ চোখ বেয়ে পানি বয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার ৮৩ নম্বর আয়াতে মুমিনদের কথা বলছেন। দেখুন, আমরাও তো মুমিন, তাদের কাতারে আমরা পড়ি কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, "ওয়াইদা সামি'উ মা উনজিলা ইলার রাসূল", তারা যখন শুনে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা নাজিল হয়েছে, মানে কোরআন নাজিল হয়েছে, তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i, তাদের চক্ষুগুলো অশ্রু প্রবাহিত করতে থাকে। তারা কাঁদতে থাকে, অঝোর ধারায় কাঁদতে থাকে। মিম্মা আরাফু মিনাল হক, তারা সত্যটা জানার কারণে তারা অঝোর ধারায় কাঁদে। এরকম আরো বহু আয়াত রয়েছে কোরআনকে তাজিম করা। অনুরূপভাবে কোরআনের আরেকটা দাবি হলো কোরআন অনুযায়ী আমল করা। বলার অপেক্ষা রাখে না যে কোরআন নাজিলের আহ, অন্যতম একটা উদ্দেশ্যই হলো কোরআন অনুযায়ী আমল করা। সাহাবা একরামের মধ্যে যখন আয়াত একটা নাজিল হতো, বিধান নাজিল হতো, সাথে সাথে তারা আমল করতেন। এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, এই যে মদ হারামের যে আয়াত যখন নাজিল হলো, তাফসিরে বলা হয়েছে যে যার কাছে যে মদ ছিল, সাথে সাথে সব রাস্তায় ঢেলে দিল। কিভাবে ঢাললো? মানে বলা হয়েছে যে সেই পথ দিয়ে চলতে দীর্ঘদিন পর্যন্ত মদের গন্ধ পাওয়া যেত। মদের দুর্গন্ধ দীর্ঘদিন পর্যন্ত পাওয়া যেত, এমন ভাবে তারা মদগুলোকে ঢেলে ঢেলে ফেলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন অনুযায়ী আমল করতেন। কোরআনে যে আখলাক বলা হয়েছে তিনি সে আখলাক গ্রহণ করতেন। যে আদেশ করা হয়েছে সে আদেশ তিনি মানতেন। যে নিষেধ করা হয়েছে সে নিষেধ তিনি মানতেন। এবং যেইভাবে আহ, যে আকীদা, যে বিশ্বাসের কথা কোরআন বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইভাবে বিশ্বাস করতে বলতেন। সেই বিশ্বাসটা তিনি রাখতেন। এইভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস অনুযায়ী যে কানা খুলুকুল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল সাল্লামের আদর্শই ছিল কি, তার আখলাক ছিল কোরআন। কোরআনটাই হলো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র, তার লাইফ স্টাইল ছিল আল কোরআন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমানি ভাই ও বোনেরা, তো এইভাবে আরেকটা হলো যে কোরআন দ্বারা চিকিৎসা নেওয়া। আমরা অনেকে কোরআন দ্বারা চিকিৎসা নেই না। কোরআন দ্বারা চিকিৎসা নেওয়ার এটাও কোরআনের একটা দাবি আমাদের প্রতি। আহ, সময় খুব সংক্ষেপ, আমি আর দু একটা কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ২-১ মিনিট একটু বেশি হয়ে গেলে একটু মাফ করবেন। আহ, কোরআন যারা আমরা তিলাওয়াত করা শিখবো না, যারা কোরআন ধরবো না, ছুবো না, তাদের জন্য ৩টা কথা। ১ নাম্বার হলো তারা অন্ধ হয়ে উঠবে আল্লাহর কাছে। হাসরের ময়দানে তারা চোখে দেখবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা কোরআন থেকে, আমার উপদেশ মানে কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে থাকবে, তাদের জন্য অপমানজনক জীবনের ব্যবস্থা করে দেব এবং অন্ধ করে তাদেরকে উঠাবো। এই অন্ধ করে উঠানো এর জিল্লতি এবং এই যে মাঈশাতান দনকা, তার মানে হলো আহ, মানে একটা অপমানজনক জীবন। এটা দুনিয়াতে হতে পারে, বিভিন্ন অর্থনৈতিকভাবে সে হয়তো অনেক আগাতে পারে, কিন্তু তার মনের মধ্যে শান্তি থাকবে না, সুখ থাকবে না, মান সম্মান হয়তো থাকবে না। কবরে সে অশান্তি থাকবে, হাসরে অশান্তি থাকবে, জাহান্নামে যাবে, ইত্যাদি ইত্যাদি। এবং দুনিয়াতে দেখেও না দেখার ভান করার কারণে, জেনেও না জানার ভান করার কারণে সে অন্ধ হয়ে হাসরের ময়দানে উঠবে। ১। ২ নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে। আমরা তো জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের নবী, তিনি মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে। ঠিকই আছে, সুপারিশ করবেন তিনি। কিন্তু আমরা এটা কি জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে, হে আমার রব, আমার কওম বা আমার কওমের এই সমস্ত লোকেরা, তারা কোরআনকে ত্যাগ করেছিল। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো বিরুদ্ধে আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহর কাছে নালিশ করেন যে আমার কওমের এই লোকগুলো, তারা কোরআন ধরে নাই, কোরআন ছয় নাই, কোরআনকে মর্যাদা দেয় নাই, কোরআনকে ভালোবাসে নাই, কোরআন পাঠ করে নাই, কোরআন নিয়ে গবেষণা করে নাই, কোরআনকে ত্যাগ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার আমার বিরুদ্ধে দাঁড়ান আল্লাহর কাছে,
অবস্থাটা কোথায় গিয়ে ঠেকবে একটু চিন্তা করে দেখেছি? আর ৩ নাম্বার হলো কোরআন যারা জানবে না তারা কবরে ৩ টা প্রশ্নের উত্তর দিতে পারবে না। কেউ পারবে না দিতে। কেউ মানে এই যে যারা কোরআন পড়বে না এবং আমল করবে না। এরা কেউই কবরে এই সহজ ৩ টা প্রশ্নের উত্তর দিতে পারবে না। দলিল হলো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত সেই বিখ্যাত হাদিস, লম্বা হাদিস। তিনি বলছেন যে কোন একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোন একটা মুমিন যখন মৃত্যুবরণ করে তখন চতুর্দিক থেকে ফেরেশতারা এসে তার কাছে ঘিরে বসে এবং মালাকুল মউত আসেন। সবার চেহারা হয় মানে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল সুন্দর, খুব সুন্দর দেখতে। দেখেই তিনি আনন্দিত হন যে এত সুন্দর, সুন্দর ফেরেশতারা আমার কাছে এসেছে। তারপরে মালাকুল মউত এসে বলেন যে উখরুজি আইয়াতুহা নাফসুত তাইয়্যিবাহ ইলা রাহমাতিল্লাহি ওয়া রিদওয়ানি। ওগো পবিত্র আত্মা, তুমি আসো। তোমার রবের রহমত, তোমার রবের সন্তুষ্টি তোমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এইসব সুন্দর করে যখন বলে ওই ব্যক্তি এতটা খুশি হয় যে তার মনটা ভরে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার রূহটা মালাকুল মউতের কাছে ধরা দেয় কিভাবে? একটা কলস থেকে পানি ঢালেন। সব পানি পড়ে যাওয়ার পরে সব শেষে যে পানিগুলো পড়ে ফোঁটায়, ফোঁটায় পড়ে। এই ফোঁটায়, ফোঁটায় পানি যে পড়ে এটা পড়তে কোনো কষ্ট হয়? কোনো কষ্ট হয় না। ঠিক ঐরকম গড়িয়ে, গড়িয়ে তার নফস তার রূহটা মালাকুল মউতের হাতে চলে যায়। মালাকুল মউত সাথে, সাথে জান্নাত থেকে আনা সুগন্ধিযুক্ত একটা কাপড়ে পেঁচিয়ে ফেরেশতারা সবাই নেওয়ার জন্য কাড়াকাড়ি শুরু করে বা আগ্রহ দেখায় আরকি। ১ম আসমানে নিয়ে যাওয়া হয়। বলে যে, "কাকে এনেছো?" সুন্দর করে তার নাম বলা হয় যে, "অমুকের ছেলে অমুককে নিয়ে এসেছি।" দরজা খুলে দেওয়া হয়। তারপরে সুঘ্রাণে পুরো আসমান ছড়িয়ে ভরে যায়। ফেরেশতারা সবাই তাকে নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। ও বলে যে, "আমাকে দাও, আমার পাশ দিয়ে নিয়ে যাও।" এইভাবে ১ম আসমান, ২য় আসমান, ৭ম আসমান দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে, "ইল্লিনে তার নাম লিখে দাও।" তারপরে তার রূহটাকে আবার ফেরত দেওয়া হয়। রুহটা আবার কবরে ফেরত দেওয়ার মানে এই না যে দুনিয়ার মতো সে উঠে বসে। দুনিয়ার মতো না। ওটা বারজাখি জীবনে যেভাবে যে রুহ দেওয়া দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে রুহ দান করেন। তারপরে সেখানে ৩ জন ২ জন ফেরেশতা এসে বলেন যে, "মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদাল বুইসা ইলাইকুম।" এই ৩ টা প্রশ্ন। তোমার দ্বীন কি, তোমার নবী কে এবং তোমার রাসূল। ৩ টা প্রশ্নের সে উত্তর দিয়ে দেয়। তারপরে আরেকটা কথা বলে, "তুমি কিভাবে জানলে?" তখন বলে যে, "কারাআতু কিতাব আল্লাহ ওয়া সাদ্দাকতুহু।" আমি আল্লাহর কালাম পড়েছি, বিশ্বাস করেছি। আমার লাইফে সেটাকে আমি বাস্তবায়ন করেছি। হে মুসলিম ভাই, এখান থেকে ওলামায়ে কেরাম বলছেন যে যারা যারা কোরআন পড়ে নাই, নিজের জীবনে কোরআন বাস্তবায়ন করে নাই, তারা ওই ৩ টা প্রশ্নের উত্তর দিতে পারবে না। শুধুমাত্র যারা কোরআন পড়েছে এবং নিজের জীবন বাস্তবায়ন করেছে, তারাই এই প্রশ্নের উত্তর দিতে পারবে। তারপরে খুব সুন্দর আকৃতির একজন আসবে। তাকে দেখে ওই কবরের ব্যক্তি খুশি হয়ে যাবে, বলবে যে, "এত সুন্দর তোমার চেহারা, তুমি কে? এত সুন্দর চেহারার কেউ তো খারাপ কোনো খবর তো আনার কথা না।" তখন সে বলবে, "আনা আমালুকা সালেহ।" আমি তোমার সারা জীবনের কষ্ট করা সেই সুন্দরতম আমল। তারপরে কবরের মধ্যে জান্নাতের সংযোগ তৈরি করে দেওয়া হবে। আর যে দুরাচার, খুব চালাক, দুনিয়াতে সব বুঝতো না শুধু কোরআন। দুনিয়ার সবকিছু করার সময় পেত, শুধু সময় পেত না কোরআন পড়ার। সব মিথ্যা অজুহাতগুলো দিয়ে কোরআন থেকে দূরে থাকার চেষ্টা করেছে। তার মৃত্যুর সময় যখন হবে, তখন চতুর্দিক থেকে ফেরেশতারা আসবে। একেকজন ফেরেশতার চেহারা এত বিদঘুটে, এত ভয়ংকর যে ওই ব্যক্তি দেখবে, দেখে ভয়ে তার তার আত্মা শুকিয়ে যাবে। এবং ফেরেশতা এসে তার শরীরে আঘাত করবে, তার মুখে আঘাত করবে, তার তার পশ্চাৎ দেশে আঘাত করবে এবং খুব ভয়ংকর থ্রেট দিয়ে তাকে বলবে, "উখরুজি আইয়াতুহা নাফসুল খাবিসা।" হে অপবিত্র আত্মা, হে পাপিষ্ঠ আত্মা, বের হও। ইলা গাদাবিল্লাহি ওয়া আযাবি। আল্লাহর গজব তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহর আযাব তোমার জন্য অপেক্ষা করছে, তুমি বের হও। এই কথা শোনার পরে তার অবস্থাটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার রূহটা ধরা দিবে না। শরীরের এক প্রান্তর থেকে আরেক প্রান্তর ছুটে বেড়াবে, পালিয়ে বেড়াবে। কিন্তু পালাবার কি কোনো উপায় আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই সময় তার রূহকে শক্ত করে টেনে বের করা হবে। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাসসাফুদি ফি সুফিল মাবলুল। মানে একটা কাঁটাদার ফল, কাঁটাওয়ালা ফল, পশমের তৈরি একটা ভেজা কম্বলে যদি আটকে যায় এবং সেটাকে যদি আপনি
প্রাণ দিয়ে ছেড়েন, কি হবে? পশম ছিঁড়ে আসবে, স্বাভাবিক কথা। ঠিক ওই রকম তার রূহটাকে এত শক্তভাবে প্রাণ দিয়ে ছিঁড়ে বের করা হবে যে তার রগ রেশা ছিঁড়ে একাকার হয়ে যাবে। তারপরে তার সেই রূহটাকে বের করে জাহান্নাম থেকে আনা একটা দুর্গন্ধযুক্ত কাপড়ে রাখা হবে। কোন ফেরেশতা নিতে চাবে না। এইভাবে সপ্তম আসমানে নিয়ে যাওয়ার পরে সিজ্জিনে তার নামটা লিস্ট করার পর, লিখে নেওয়ার পরে তার রূহটাকে আবার কবরে ফেরত দেওয়া হবে। ৩ টা প্রশ্ন করা হবে। সে কোনগুলোর উত্তর দিতে পারবে না এবং সে তার কারণ হিসেবে তাকে জিজ্ঞেস করা হবে, বলবে যে, "মা কারাতু কিতাব আল্লাহ ওয়া মা সাদ্দাকতুহু।" আল্লাহর কালাম আমি পড়ি নাই, আমার পড়ার সময় ছিল না। আমি পড়ি নাই। আমার জীবনে বাস্তবায়ন করি নাই। একথা বলার পরে একজন খুব বিশ্রী আকারের কেউ আসবে। একে দেখে সে আরো ভয় পেয়ে যাবে, বলবে যে, "এত খারাপ তোমার চেহারা কেন? কে তুমি? এত খারাপ চেহারার কেউ তো ভালো কোনো খবর নিয়ে আসার কথা না।" সে বলবে, "আনা আমালুকাল খাবিস।" আমি তোমার খারাপ আমল। সারা জীবনে কি আমল করেছো? আমি দেখো আমি তোমার খারাপ আমল। এবং তার জন্য আযাব শুরু হয়ে যাবে। হে মুসলিম ভাই, কোরআন ছাড়া পরকালীন মুক্তির কোনো উপায় নেই। পরকালীন মুক্তি পেতে চাইলে কোরআনের কাছে আসতে হবে। কোরআন তিলাওয়াত করতে হবে। কোরআনের অর্থ জানতে হবে। কোরআন অনুযায়ী আমল করতে হবে। কোরআন নিয়ে গবেষণা করতে হবে। সাহাবায়ে কেরাম মক্কায় ১৩ বছর কোরআন নাজিল হয়েছে। মদিনায় ১০ বছর। ওই সময় এই যে আমাদের কোরআনের মুসহাফের কপির মতো একটা কপিও ছিল না। কপি ছিল না। একেক জায়গায় একটা সূরা, সূরার অর্ধেক লেখা ছিল। তারা সেগুলো পড়তেন। আমাদের মতো বসে, বসে কোরআন তেলাওয়াত করার মতো হিফজ করার মতো সময় তাদের ছিল না। তারা সফরের মধ্যে যুদ্ধের ময়দানে তারা যুদ্ধ করে বসে কোরআন তেলাওয়াত শুরু করতেন। পথে ঘাটে কোরআন পড়তেন। তারপরও তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছিলেন কি করে? কোরআন আমল করে, কোরআন শিখে, কোরআন গবেষণা করে, কোরআনের আনুগত্য করে তারা শ্রেষ্ঠ হয়েছিলেন। আর আজকে আমরা কোরআন ছেড়ে দিয়ে আমাদের অধঃপতন আমরা ডেকে আনছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور. الحمد لله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. ইমানি ভাই ও বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আপনাদের এই মসজিদ কমপ্লেক্স, মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স দেখে মন ভরে গেছে যে দিনাজপুর শহরে এত সুন্দর নয়নাভিরাম এবং খুব সুন্দর পরিবেশে এত সুন্দর একটা প্রতিষ্ঠান গড়ে উঠছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠান কবুল করে নিন। এই প্রতিষ্ঠানে যারা জায়গা দিয়েছে, অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সময় দিয়েছে, আল্লাহ সবার কুরবানি কবুল করে নিন। আমার কাছে মনে হয়েছে এই দৃশ্য দেখে যে আমাদের সবার উচিত এই প্রতিষ্ঠানকে সফল করার জন্য, দাঁড় করানোর জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আমাদের আর্থিক কুরবানি স্বীকার করার, ত্যাগ স্বীকার করার এটা সুন্দর একটা জায়গা আল্লাহ আমাদের করে দিয়েছেন। এবং বুদ্ধি, পরামর্শ, সময়, সুযোগ দিয়ে তো সহযোগিতা করার চেষ্টা করতেই হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين. اللهم دمر ديارهم وخرب بلادهم وزلزل أقدامهم وانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربيانا صغيرا. رب ارحمهما كما ربيانا صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى أعلى وعز وأتم وأهم وأكبر.